অক্ষর পড়লে একটা অক্ষরে 10টা করে নেকি হয়। নবীজি হিসাব করে বুঝাই দিয়েছেন, ভাঙ্গা বলে দিয়েছেন যে আলিফ লাম মিম, এখানে একটা অক্ষর না বরং 3টা অক্ষর। আলিফ লাম মিম 3 অক্ষরে 30টা নেকি, 30টা নেকি। তাহলে আপনি হিসাব করেন কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার মধ্যে কয়টা অক্ষর, কয়টা নেকি? আলহামদুলিল্লাহ সূরার মধ্যে কয়টা অক্ষর, কয়টা নেকি? কত বড় সুযোগ ছিল। ছেলেরা উপার্জন করে, উনারা আর এখন আগের মতো রোজগার করতে হয় না, এখন আর কামাই রোজগারির ঝামেলা নাই। এটা তো আল্লাহর নিয়ামত। এই সময়টা তো পুরাপুরি জিকিরে, তাসবিতে, তেলাওয়াতে, মসজিদে, আল্লাহর ঘরে, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে, আলেম ওলামার কাছে জীবনটা শেষ করা, কাটানো উচিত না? না দুধ দিয়ে জায়গা সাধো, গুইরাই সাধো কান, গুইরাই বেহুদা কথাবার্তা, অনর্থক অনর্থক। এ পান খায়, সুপারি খায়, বন খায়, বিড়ি খায়, বুট খায়, মুড়ি খায়, বেহুদা। আহা, বয়স্ক মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযারাল্লাহু ইলামরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন আল্লাহ যাকে হায়াত লম্বা দিয়ে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিয়েছেন, খোদার কসম নবী বলছে যদি সে 60 বছর হায়াত পেয়েও আখিরাতের নেকি বাড়াইতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করতে পারে নাই, খোদার কসম নবী বলছে ওই নাফরমান বুড়া মিয়ারে হাসরের ময়দানে দাঁড় করাইয়া 1 সেকেন্ড কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না, বরং দাঁড় করিয়ে ফিরানো শুরু হবে। আমি বলে গেলাম, আপনার বিশ্বাস না হইলে আপনি পরে জিগাইয়া আমারে আবার খবর দিয়েন, পরে আমি আইয়া শুনি। আমি নবীনগরে অহরহ আসি। ষাট বছর হায়াত পেয়েও জান্নাতের পুঁজি নিতে পারল না। 60 বছর হায়াত পেয়েও কবরের সামান, আখিরাতের নেকি বাড়াইতে পারলেন না। আর কত হায়াত দিত? 60 বছরে কতগুলো রাত গেছে, 60 বছরে কতগুলো দিন গেছে, 60 বছরে কতগুলো ঘন্টা গেছে, কতগুলো মিনিট গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। প্রিয় ছেলেরা, বাবা, এবার তোমরা শোনো, তোমরাও শোনো ভাই, তোমাদের জন্য মূল কথা এটা।